আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে থেকে আমি আমার পুরো বাসাটা ডিপ ক্লিন শুরু করব। তবে পুরো বাসাটা তো একদিন ডিপ ক্লিন করা সম্ভব নয়। তাই ভেবেছি যে একেক দিন একেকটা রুম শুরু করব ক্লিন করা। তো আজকে শুরু করব সাদনানের রুমটা ক্লিন করা। আর গয়নাগুলো খুলে রাখলাম। সাধারণত আমার কাছে এই ধরনের কাজগুলো গয়নাগাটি পরে থাকলে করতে একটু অসুবিধা মনে হয়। আমরা মেয়েরা রেগুলার ঘরদোর ঝাড়ু দেই, মুছি, ফার্নিচার ক্লিন করে থাকি। তবে মাঝে মাঝে ডিপ ক্লিন করার দরকার পড়ে। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো থাকে এবং মনের মধ্যে দেখবেন যে একটা শান্তি শান্তি ভাব লাগে। আমরা একজন আরেকজনের ভিডিও দেখে অনেক অনুপ্রাণিত হই। বিশেষ করে আমি কারো কোনো সুন্দর করে ঘর গোছানো দেখলে কিংবা নতুন কোনো রেসিপি দেখলে আমার নিজেরও ভীষণ ইচ্ছা করে যে সেইভাবে ঘরটা গোছাই কিংবা সেই ধরনের কোনো রেসিপি আমিও তৈরি করি। আমার বাসার ম্যাক্সিমাম ফার্নিচারই কাঠের, আর কিছু আছে যে রডের, সেগুলো সবগুলোই আমি ম্যাচিং করার জন্য ব্ল্যাক কালার করেছি, আসলে দেখতে ভালো লাগে। আলমারি বা ওয়ার্ড্রোব কিংবা কোনো বাস্কেটে রাখা কাপড় চোপড় যখন আপনি গোছাতে যাবেন, দেখবেন যে অনেক কাপড় জমা হয়ে আছে যেগুলো আপনি কখনো ব্যবহারই করেননি কিংবা ফিউচারেও যে কখনো ব্যবহার করবেন এরও কিন্তু কোনো সম্ভাবনা নেই। শুধু শুধু জায়গাগুলো জড়ো হয়ে আছে। তো আমার কাছে মনে হয় যে ওগুলো ওইভাবে রাখার চেয়ে কাউকে দিয়ে দেয়া বুদ্ধিমানের কাজ। তো আস্তে আস্তে আমি সেগুলোই করে নিচ্ছি। যেদিন আমি এই ধরনের কাজগুলো করে থাকি সেদিন দেখা যায় যে রান্না বান্নার পিছে খুব একটা সময় দেওয়ার আসলে সুযোগও থাকে না। তাই আজকে অল্প কিছু রান্না বান্না করব। দুজন মানুষ তো দেখা যাচ্ছে অল্প কিছু রান্না করলেও থেকে যায় পরের দিন। এর মাঝে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ঘর গোছানো ফেলে চলে এসেছি বারান্দায় বৃষ্টি দেখতে। আমি বেশ কিছুদিন আগে এই ভিউগুলো একটি ভিডিওতে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে দেখি কে কে বলতে পারেন এটা কোন জায়গা। তো আপনারা ম্যাক্সিমাম মানুষই কিন্তু বলতে পারেননি। একজন আপু তো বলেছিলেন এটা মনে হয় সিলেটের চা বাগান। না, এটা সিলেটের চা বাগান না, এটা হচ্ছে আমার বাসার আশেপাশের দৃশ্য। এটা একপাশে দেখালাম বাসার সামনে, আর সাইডের অংশটা আসলে আমার বাসার নতুন বাসার আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর। দেখে মনে হয় কোনো পার্বত্য অঞ্চলে হয়তো বা আমি আছি। রুমের এক পাশ তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, নতুন বেডশিটও আমি দিয়ে দিয়েছি। এখন আমি রুমের অন্য পাশটা গুছিয়ে নিব আর একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন কি করে গুছালাম। আসলে গোছানোর কিছুই নেই, একটু ক্লিন করলাম এই যা। বইয়ের আলমারিটাও ঝেড়ে মুছে আমি পরিষ্কার করে নিয়েছি। আমার বাসায় অনেকগুলো ইসলামী বই আছে, কিছু আছে আইনের বই আর কিছু আছে সাদনানের বই। গল্পের বই অবশ্য তেমন নেই, আছে অল্প কিছু। যখন আমার পড়তে ইচ্ছে করে দেখা যাচ্ছে যে একাডেমির লাইব্রেরি থেকে তুলে নিয়ে আসি, আবার পড়ার পরে সেগুলো জমা দিয়ে দেই। আর আলমারিটা গোছাতে গিয়ে বেশ কিছু বই আমি বের করলাম, সেগুলো দেখা যাচ্ছে যে আমাদের ইউজ করা হয় না, শুধু শুধু আলমারিতে পড়ে আছে। আলমারি গোছাতে গিয়ে এই ডিকশনারিগুলো বের করলাম, এগুলো সাদনানের ডিকশনারি। এখন তো এগুলো ওর আর ব্যবহার করা হয় না, ছোটোবেলায় এগুলো লাগতো। তো ভেবেছি যে এগুলো বাইরে বের করে রাখি, যদি কারো প্রয়োজন পড়ে তো তাদেরকে দিয়ে দেব। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখুন, আমি বই পড়তে ভীষণ পছন্দ করি, তাই কুষ্টিয়া থেকে আসার সময় ও আমার জন্য এই দুইটা বই কিনে নিয়ে এসেছে, ইংলিশ বই এগুলো। আর আমি কি পড়বো, আমি বললাম যে এগুলো আমি পড়ে লাভ নেই, তুমিই পড়ো। তো ওই বসে বসে পড়লো। ওর আব্বুকে যখন আমি বিষয়টা জানালাম, ওর আব্বু ভীষণ উদগ্রীব হয়ে গেছে দেখার জন্য। কই দেখি দেখি কী বই নিয়ে এসেছে তোমার জন্য, তো বের করে দেখালাম আর কি।
ওর আলনার সব কাপড়গুলো আমি ক্লিন করে তারপর সেগুলো ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছি, কারণ বাইরে থাকলে তো সেগুলো ধুলো পড়বে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।